নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আজকে একটি যৌথ বৈঠকের দিকে, যেখানে তিপ্রামথা এবং বিজেপির নেতৃত্বদের একত্রিতভাবে বৈঠক। এডিসি এলাকার গ্রামীণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে না, এমন একটি অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে মথা এবং বিজেপির যৌথ বৈঠক, এবং এই বৈঠকে অভিযোগ খণ্ডন করা হলো কার্যত। অভিযোগ নিয়ে দুই শরিক দলেরই বৈঠক অনুষ্ঠিত। বৈঠকটি হয়েছে আজকে উত্তরে, যেখানে নিয়মিতভাবে সমস্ত রকমের পরিষেবা প্রদান করা হচ্ছে এলাকার মানুষজনেদের। যুবরাজনগর ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র নাথ সহ অনেকেই উপস্থিত ছিলেন এই বৈঠকে। তারা এমনটাই দাবি করেছেন। কি বক্তব্য উঠে আসছে উত্তর জেলার যুবরাজনগরের আজকের বৈঠক ঘিরে, শুনুন। লালা হালাম, সাবজোনাল চেয়ারম্যান, নগাং সাবজোন টিটিএডিসি। আমাদের এই জয়তাং ভিসি সচিব শ্রী মন্টু শ্রয়, তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে, কোন তারিখ জানি আছিল, 20 তারিখে এই মাসেই তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল জনগণের পক্ষ থেকে, এবং আমি নিজে এসে কয়েকটা তার বিরুদ্ধে অভিযোগ আমরা তুলে ধরেছিলাম জনগণের কাছে। এটা আজকে আমরা এখানে এসে আমরা সবাই একটা মিলিতভাবে আমাদের যে ভুল ভ্রান্তি যেটা হয়েছিল এগুলি সমাধানের দিকে আমরা সবাই রাজি হয়েছি। এটা এখানে রিজলভ হয়ে গেছে, যেটা সেই কিছু কিছু যে ভুল ভ্রান্তি হয়ে গেছিল এগুলি বোঝাপড়ার মাধ্যমে এটা সংশোধন আমরা করেছি, এবং আমরাও রাজি হয়েছি। এখানে এই কয়েক বছর ধরে যে কাজকর্মের যে কিছু কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন, পক্ষপাতী, এগুলি আমরা নলেজে আসছিল, এগুলি বোঝাপড়া করেই আমরা একটা সমাধানের মধ্যে আমরা এসেছি। আমার সঙ্গে যুবরাজনগর আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র নাথ, আমার দাদা উনি, এবং আমাদের বাগবাসা মন্ডল ভাইস প্রেসিডেন্ট আমার কাকু উনি আছেন, এবং আমাদের এই তিপ্রামথার একজন লিডার এবং বিগত বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট 58 পানিসাগরের, উনি আমার সঙ্গে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার একজন সমাজসেবী গয়া রানী উপস্থিত আছেন, এবং আরো অনেকজন এখানে আছেন। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। যে অভিযোগ ছিল সেই অভিযোগ সম্পূর্ণ বিভ্রান্তকর, এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে আজকে স্থানীয়দের মিলিতভাবেই এই বৈঠকের আয়োজন করা হয়। বিশেষ করে তিপ্রামথার একাংশ নেতারাই এই অভিযোগকে খণ্ডন করেছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।